এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি এসেছি ছেলের ডিমান্ড পূরণ করতে। একটু নিরামিষ আলুর দম আর একটু লুচি, ওর জন্য দু চারটে লুচি, আর আমাদের জন্য একটু পরোটা করব। তো উপকরণগুলো কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, আমি নিয়েছি একটুখানি পোস্ত, মানে 2 চামচ মতো, একটু দারচিনি, এই যে দিয়ে দিয়েছি লবঙ্গ, 2-4টে, বেশি দিইনি লবঙ্গ। আর এখানে দিয়েছি গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, এলাচ, এই দেখো 2-3টে এলাচ, আর গোটা ধনে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। আর গ্রেভিটা তৈরি করার জন্য দেখো আমি নিয়েছি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আমি আলুটা কেটে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে কড়াইয়ে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুটাকে একটু ভেজে নিয়ে আলুটাকে আগে ভেজে নেব, ভেজে তুলে নেব। একটু ভেজে একটা আলুগুলো দিয়ে ভেজে নেব। এত হাওয়া দিচ্ছে, গ্যাস নিভে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি না ফোনের খুব একটা কিছু বুঝি না, রিসেন্টলি শুরু করেছি ব্লগটা। আর এডিট করতে বা এক্সট্রা কিছু করতে আমি জানিও না। তো যেটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো, তাহলে হয়তো বিগত দিনগুলোতে আমার চলার পথটা একটু সহজ হয়ে যাবে। এবার একটুখানি করে ভেজে নিলাম, ভেজে নিচ্ছি আলুটা। ভেজে এবার আগে এটাকে পেস্ট করে তারপরে এই টমেটোটাকে পেস্ট করবো। দেখো বন্ধুরা, আমি টমেটোর কিন্তু বীজটা ফেলে দিয়েছি, কারণ আমরা বীজ খাই না টমেটো। বলে বীজটা নাকি ইউরিক অ্যাসিড বাড়ে, এটা ওটা শুনে আর খাই না আমরা। বন্ধুরা দেখো, গোটা মশলার পেস্টটা আমি করে ফেলেছি। এই দেখো পেস্টটা ঠিক দেখতে এরকম হয়েছে। এই পেস্টটা তো করে ফেললাম। এবার টমেটো, কাজু, এই পেস্টটা করে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা এখানে চারমগজও রাখতে পারো, যেহেতু আমরা কোনো রান্নায় খুব একটা চারমগজ খাই না, খাই হয়তো খুব কম। তো একটু জল দিয়ে মিক্সিটা করে নেবো।